মতিঝিলে ঢাকা জেলা প্রশাসনের অভিযানে ২০০ কোটি টাকার দেবোত্তর সম্পত্তি ফিরে পেল হিন্দু কল্যাণ ট্রাস্ট। এ সময় ৩৬% বেশি জমি উদ্ধার করা হয়। মন্দির কমিটি জানায়, দীর্ঘদিন এই জায়গাটি প্রভাবশালী একটি মহল দখল করে রেখেছিল। মতিঝিলের শাপলা চত্বরের পাশের এই জমিটি বহু বছর আগ থেকেই প্রভাবশালীদের দখলে ছিল, কিন্তু জমিটির মূল মালিকানা শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের। একসময় এখানে আনসার ক্যাম্প থাকলেও তা উঠে যাওয়ার পর জমিটির মালিকানা নিজেদের বলে দাবি স্থানীয় কয়েকজন প্রভাবশালীর। উঠানো হয় দোকান। এরপর জমিটি উদ্ধারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনে চিঠি দেয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তাদের চিঠির পরই ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। আজকে হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্ট সেটা এই দেবতার যে লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির রয়েছে, সেই দেবতার মন্দির আমরা এই জায়গায় স্থাপন করব, সেটা আমরা রক্ষণাবেক্ষণের জন্য আমরা হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্ট সে ব্যাপারে দায়িত্ব রয়েছে। শনিবার সকাল থেকে জমি উদ্ধারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভেঙে ফেলা হয় সকল দোকান। এখানে কিছু অবৈধ স্থাপনা তৈরি করেছিল, সেই স্থাপনাগুলো আমরা আজকে উচ্ছেদ করে এই জমিটা আমরা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটা আমরা আজকে দখলমুক্ত করব। এ জমি উদ্ধার হয় খুশি হিন্দু ধর্মীয় নেতারা। দাবি জানান দেশের সকল দেবোত্তর সম্পত্তি উদ্ধারের। দেবোত্তর সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, ওয়াক্ফ সম্পত্তি কখনোই দখল করা যায় না, কেনাবেচা করা যায় না। সেটির একটি মাইলস্টোন। সরকারের যে একটি অঙ্গ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ট্রাস্টকে এই সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন রক্ষণাবেক্ষণের জন্য। এর আগেও বিভিন্ন সময় দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। জুবারসানি, নিউজ 24, ঢাকা।